হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো পুঁই শাকের একটি রেসিপি। আজ বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের একটি নিরামিষ ঘন্ট বা চচ্চড়ি। তো এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু। তো এই রেসিপিটি কিভাবে আজ আমি বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে কড়াইতে কিছুটা সরষের তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের ওপর আমি দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হবে, ততক্ষণ পর্যন্ত এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব ছোট করে টুকরো করে কেটে রাখা আলুটাকে এখন এই তেলের মধ্যে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এইভাবেই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। একটু ভালোভাবে সবজিগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে রেসিপিটি। তো আলুটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো। এখন মিষ্টি কুমড়োটাকেও আলুর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মিষ্টি কুমড়ো আলু একসাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো। আমি শাকটা এখনই দিচ্ছি না, শাকটা একটু পরে ব্যবহার করব। ডাঁটাটা রান্না হতে একটু বেশি টাইম লাগে, কিন্তু শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সেই জন্য ডাঁটাটা দিয়ে এখন আলু আর কুমড়োর সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি একটু। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর সবজিগুলো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা। তার সাথে আমি এখন এতে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, তার সাথে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একদম সামান্য পরিমাণে জল দিলাম। এই রান্নাটা করতে একদমই সেইভাবে জলের ব্যবহার হয় না, তো যাতে সবজিগুলো একটু সুসেদ্ধ হয়ে যায় সেই জন্য একদমই সামান্য পরিমাণ জল দিয়েছি। তার সাথে আমি দিয়েছি স্বাদ মতো নুন। তো সামান্য জল আর নুন দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের আঁচ লোতে করে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। তো ঢাকা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু চেক করে নিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শাকগুলো মেশাতেই কিন্তু দেখবেন অনেকটা মজে গেছে। এই শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর শাক থেকে যে পরিমাণে জল বেরোয় সেই জলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা করে আর জল ব্যবহার করতে হবে না। তো অলরেডি কিন্তু শাকটা জল ছাড়া শুরু করে দিয়েছে, দেখুন। আর শাকটা এরমভাবে নাড়তে নাড়তেই কতটা মজে গেছে। এইভাবেই ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রাখা আছে। তো দেখুন শাকটা কতটা জল ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি ঢাকাটা খুলে, যাতে করে যে জলটা আছে ওটা ভালোভাবে শুকনো হয়ে যায়। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। কুমড়ো পুঁই শাকের রেসিপিতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। তো গ্যাসের আঁচটা হাই করে দিয়ে আমি এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকনো করে নিয়েছি। আর এরপরেই কিন্তু এই রেসিপিটা একদমই রেডি হয়ে যায়। খুবই কম মশলায় খুবই কম টাইমে কিন্তু রেসিপিটি রেডি করে নেওয়া যায়, আর খেতে হয় কিন্তু ভীষণই সুস্বাদু। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।